আপনাদের কাছে প্রশ্ন, এই যে ডক্টর আসিফ নজরুল স্যার আপনি যে বলছেন 2019 সালের আপনার ফেসবুক পোস্টটা তো ভাইরাল হয়েছে, আপনি তখন খুব সুন্দর করে লিখছেন যে সীমান্তে মানুষ হত্যা করে, হ্যাঁ, তারপরে আপনার বাংলাদেশে পানি চুরি করে, নদীর উপর অবৈধভাবে বাঁধ দেয়। হাসিনা কেন এত প্রীতি করে মোদির সাথে, কেন ইলিশ পাঠাইতে হবে কেন? ওই প্রশ্ন যে আপনি 19 সালে করছেন, সেই সময় আপনি খুব আফসোস করতেন, আমি যদি ক্ষমতা পাইতাম, আমি দেশের জন্য সারাদিন রাত কাজ করতাম। আপনি আপনার এইসব অতি উৎসাহী কথাবার্তা আজকে কোথায়? আজকে তো আপনি ক্ষমতায় আছে, আপনি সরকারের একজন উপদেষ্টা, তা আপনারা কোথায়? আপনাদের কথার মূল্য কোথায়? মানে কি গাছতলা, মানে নিচ থেকে উপর তলায় উঠলে নিচের মানুষ ভুলে যান? নিচে কি বইলে গেছিলেন নিচ তলায় ভুলে যান? কিছুদিন আগেও বললেন যে ভারত ইলিশ যাবে না। একটু আগে দেখলাম মৎস্য প্রাণী সম্পদের উপদেষ্টা, হ্যাঁ, উনি বলতেছে যে উনি জানে না। লাস্ট 1 ঘন্টা আগের খবর, উনি জানে না। উনি কি জানে? উনি জানে যে এটা তো বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। আরে মন্ত্রণালয় আর মন্ত্রণালয়ের মধ্যে অসমন্বয়তা কেন থাকবে? সমন্বয়হীনতা কেন নাই? কি উদ্ভট কথা, দায়িত্বশীল জায়গা থেকে থাইকা। মানে আপনি বলতেছেন যে বাণিজ্য মন্ত্রণালয় দিছে, এটা আমি জানি না। আরে মানে দায় সারা কথাবার্তা, আপনার দায়িত্বশীল জায়গা থেকে দায় সারা কথা বলতে পারেন না আপনি? বাণিজ্য মন্ত্রণালয় কি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া এটা কি পাঠাইতে পারে? এগুলো কি ছেলে খেলার কথাবার্তা বলতেছি? এটা কি আমরা কি ওই যে ক্লাস ক্যাপ্টেনদের যে বৈঠক হয় ক্লাস 6-এ, আমি ক্লাস 6-এ ক্লাস ক্যাপ্টেন ছিলাম, ইন্টার পর্যন্ত ছিলাম। ক্লাস ক্যাপ্টেনদের 6-এ থাকতে 5-এ থাকতে এরকম ছেলে খেলার একটা বৈঠক হয়, গোল টেবিল বৈঠক হয়। এই তুমি শাপলা সেকশনের ক্যাপ্টেন, তুমি রজনীগন্ধার ক্যাপ্টেন, তুমি হচ্ছে কামিনীর ক্যাপ্টেন। তা আমি কামিনীর ক্যাপ্টেন ছিলাম। তা আমাদের মাঝখানে এইভাবে এরকম ছেলে খেলার মাঝে মাঝে বৈঠক হইতো যে তুমি এটা দাও তো, ওরা আজকে ছুটি দাও, ও একটু ভুল করছে আর মাফ করো। মানে কি এটা কি ওই ক্লাস 6-এর ক্যাবিনেটের ক্যাপ্টেনদের ক্যাবিনেট? এটা জাতির সাথে মশকরা করতেছেন, এই এত এত রক্তের সাথে মশকরা করতেছেন। এগুলার জবাব কিন্তু দিতে হবে, কারণ আমরা জবাবদিহিতার রাষ্ট্র ব্যবস্থায় তৈরি করার জন্য এত এত রক্ত দিচ্ছি। হাজার হাজার ছাত্র জনতা, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নাইমা আসছে সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। একটা দেশের থেকে কখন মানুষ রপ্তানি করে? যখন আমার দেশের মানুষ স্বয়ংসম্পূর্ণ থাকে, সেই পণ্যটা ভোগ করে বা আমার উৎপাদিত সেই ফসল ভোগ করে যখন আমার দেশের মানুষ স্বয়ংসম্পূর্ণ থাকে এবং সেটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, তারপরে সেটা রপ্তানির জায়গায় যায়। তো সেই জায়গায় এই যে যেমন পিনাকি ভট্টাচার্য উনি বলছে যে হাসিনা সরকার তার পুরো আমলে যে 3 টার্ম ছিল, পুরো আমলে ইলিশ পাঠাইছে 5,500 টন, তাও 4 বছরে। আর প্রফেসর ইউনূস স্যারের সরকার 1 বছরে পাঠাচ্ছে 3,000 টন ইলিশ। তো এই যেমন উনি একজন মানে খুব ভালো বড় মানের অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক সচেতন ব্যক্তি। এই যে আজকে বিভিন্ন মহল থেকে যে প্রশ্ন উঠতেছে, এতে তো পুরা উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়করা যেই মুখ নিয়ে এই পর্যন্ত বিভিন্নবার বলে আসছিল যে তারা ইলিশ পাঠাইতে দিবে না। আর সোনার দেশের সোনার উপদেষ্টারা, সোনার সমন্বয়করা গাড়িতে পতাকা লাগায়া ইলিশ পাঠানোর জন্য বন্দোবস্ত করছে। এখনো কেন মোদির প্রতি এত প্রেম থাকবে?